বলছি কি গিন্নি, কেমন হয়েছে নেকলেসটা? খুব ভালো হয়েছে। বিয়ের পরে এই প্রথম আমার সোনার জিনিস কিনে দিলে। আরে বাবা, আজকাল খুব ভালো ভালো পুজো আচরা পাচ্ছি। এই কেসটা অনেক বড় ছিল, এর জন্য অনেক টাকা পেয়েছি। এইভাবেই আমার একটা করে শখ পূরণ করতে থাকো তুমি। অবশ্যই গিন্নি। আর 5,000 টাকা সোনার দোকানে বাকি আছে, সে টাকাটাও দিতে হবে। তাও দেখতে হবে, 85,000 টাকার ভিতরে একটা চেন আর একটা নাকেরটা পেয়ে গেছি। ঠিক বলেছো। সোনার দাম যা ফুরফুর করে বাড়ছে, তা সোনা দানা কেনার আর কোনো জো নেই। ঠিক বলেছো। যাও যাও, কটা রান্না করো দেখি, ভীষণ খিদে লেগেছে। হ্যাঁ, ওই যে একটু পোল্ট্রি মুরগি এনেছো না, সেটা এখন কষিয়ে রান্না করব। যাও যাও যাও, আমার আর তর্স হচ্ছে না। কতদিন পরে একটু ভালো মন্দ খাবো। আরে বাবা যাচ্ছি। একটু ভালো করে রান্না করো। আজকে দেখবা আমার মন মতন মশলাপাতি নিয়েছি, রান্না কিরকম হবে খেয়ে বলবা। আচ্ছা। আজকে বউটা প্রথমবার আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বললো, নাই তো যে সময় কথা বলে চ্যারাং করে ওঠে, যে সময় কথা বলে চ্যারাং করে ওঠে। আজকে বুঝতে পারিছি এইসব জিনিসের মেইন মন্ত্র কি মন্ত্র। সোনা দানা গয়নাগাটি কিনে দাও, দেখবা বউ বিশাল ভালোবাসবে। আর কিনে দেবা না, সারাক্ষণ খিস্তি খামারি করবে। যাক, মোটামুটি এখন একটা ঝামেলা তো গেছে। প্রায় 2 বছর ধরে বলছে একটা সোনার চেন কিনে দাও, সোনার চেন কিনে দাও, দিছি। এখন দেখ কেমন লাগে। পাহাড়ি বাবা, ও পাহাড়ি বাবা। এই মালটা আমার বাড়ি কি করে আসলো রে? পাহাড়ি বাবা, ও পাহাড়ি বাবা। হ্যাঁ, আসো ভিতরে আসো। বলছি হঠাৎ করে আমার বাড়ি চলে আসলে যে? আর কালকের দিন অব্দি অপেক্ষা সহ্য হয়নি। বলছি কি, দাও আমার হিস্সেটা দাও, তাড়াতাড়ি আমি চলে যাই। বলছি এখন না নিলে না? না না, আমার টাকার কাজ আছে, এক জায়গায় টাকা ফেরত দিতে হবে। কত টাকা? ওই প্রায় 50,000-এর মতন। তোমার কাছে 40 নিয়ে আর ওদিকতে 10 ম্যানেজ করে দিয়ে দিলি ঝামেলা যায়। দাও দেখি টাকাটা দাও। বলছি কি বাবা, টাকা তো এখন হবে না। কেন? ওই আর কি, বউর জন্য একটু কেনাকাটি করতে গেছিলাম তো, টাকা একটু শর্ট পড়ে গেছে। ও 500,000 টাকা কম থাকলে ওতে কোনো সমস্যা নাই, তুমি দাও। আসল কথা হচ্ছে গিয়ে, ও যে জিনিস কিনেছি, আরো 5,000 টাকা দেনা হয়ে গেছি। 5,000 টাকা দিয়ে না হয় কিছু মানে? বিয়ের পরে তো বউরি কিচ্ছু দিইনি, বুঝিছো। এই প্রথমবার একটা সোনার জিনিস কিনে দিছি। সোনার জিনিস কিনে দিচ্ছি মানে? ওই যে সকালে তোমরা টাকাটা দিলে না, সেই টাকা দিয়ে সোনার জিনিস কিনে দিচ্ছি। ও তোমার টাকা দিয়ে তুমি সোনার জিনিস কেন, অ্যালুমিনিয়াম কেন, পিতল কেন, সে তোমার ইচ্ছা। দাও দেখি আমার হিস্সেটা দাও। আরে বাবা, বলছি কি, ওই সোনার জিনিস আর সবকিছু মিশাই টোটাল 85,000 টাকা হয়েছে। তো দোকানে 80,000 টাকা দিয়েছি, আর জিনিস নিয়েছি, 5,000 টাকা বাকি আছে। আর কি মারার জায়গা পান না? এ আর কি বলছি কি ভাইপো, তোমার মাসে মাসে আমি বুঝছো এই 1,000 টাকা করে দেবানি। কি 1,000 টাকা দেবেন? ওই যে 40 মাসে 40,000 টাকা ক্লিয়ার করে দেবো। আর কি মারার জায়গা পাচ্ছেন না? আরে বাবা সত্যি, দেখো আমার বউরা আজকে কত খুশি। আজকে আমার জন্য মাংস রান্না করছে, কিছু বলাও লাগেনি, একা একা তাড়াতাড়ি চলে গেছে। অত কথা না বলে আমার টাকা ফেরত দেন। আরে ভাইপো, বললাম না সব টাকা খরচা হয়ে গেছে। এখন তোমার প্রত্যেক মাসে মাসে 1,000 টাকা করে তোমার টাকা শুধাই দেবানি। পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, টাকার এখন আমার ভীষণ দরকার, আর আপনি বলছেন 40 মাসে 40,000 টাকা শোধ করে দেবো। 40 মাস অব্দি কি আমি বাঁচবো নাকি? এই টাকা না পালে এক্ষুনি আমার নারকেল বেগম মেরে ফেলবে। দেখো বাবা, এখন কিচ্ছু করার নেই, টাকা এখন দেওয়ার কোনো পরিস্থিতি নেই। না, তা আমার টাকা আপনি কেন খরচা করলেন? আমি তো জানি তোমার বাবা বিশাল বড় লোক। হ্যাঁ, তোমার ওইসব টাকা ফাঁকার দরকার হয়নি। আর তোমার গলায় দেখেছো চেন ঝুলছে কিরকম, টাকা পয়সার কি কম আছে নাকি? শুধু শুধু আমার একটু সাহায্য করেছো, তার জন্য এরকম কথা বলছো কেন? সাহায্য মানে? ওই তো 40,000 টাকা তোমার 40 মাসে দিয়ে দেবানি। আর কি পারবেন না, তাড়াতাড়ি টাকা দেন, নাহলে কিন্তু ভালো হবে না। দেখো বাবা, যতই যা বলো, টাকা এখন দেওয়ার পরিস্থিতি নেই। দেখেন, মাথা গরম করবেন না বুঝছেন। এমএলএ বাবুরে ডেকে আপনারা কিন্তু কেস খাওয়াই দেবো। কেস আমি একা খাবো না, তুমিও খাবা। তুমি যে 50-50 পার্টনার। তা আমি তো টাকা নিয়ে নিই। নেওয়া না নাও, এমএলএ বাবুরি ডাকলে সব সত্যি ঘটনা খুলে ফেলবো। যে আমার পটায় পটায় এরকম বলিছে, হ্যাঁ, যে 50,000 টাকা নেবা, এ নেবা ও নেবা, হ্যাঁ, আর এখন আমারে ফাঁসাই দিচ্ছে। আমি 50-এর কথা বলেছিলাম, আপনি তো 80-এর কথা বলেছেন। আমার বউটা অনেকদিন ধরে মালাটা পছন্দ করে এসেছে, দাম আমি জানতাম 85,000, তাই 80,000 টাকা ডিমান্ড করেছি। হাতে নাই পয়সা করি, ওনার আবার সোনা ধরি। আরে বাবা, বউটা চাইছে এত কষ্ট করে, হ্যাঁ, এখন না দিলি হয়, নালি যে সংসার টেকবে না। অত শত জানি না, আমার টাকা দিন, নয়তো ওই চেন বিচে আমার সব টাকা ফেরত দিন। মাথা খারাপ বাবা। হ্যাঁ, বউ চেন বিক্রি করলি, হ্যাঁ, আমার কিডনি কাটিয়ে বিক্রি করে ওই টাকা পূরণ করবে। অত শত জানি না, আমার টাকা ফেরত দিন। দেখো, আমার সাথে যদি ফাজলামি করো না, এমন অভিশাপ দেবো না, বউ তোমার ডিভোর্স দিয়ে দেবে। আর টাকা ফেরত না দিলে যে আমার যে পৃথিবী থেকে ডিভোর্স করে দেবে। সেসব আমি জানি না, ভালোভাবে বলছি বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে এমন মন্ত্র চালাবো না, বাড়ি যেতে না যেতে দেখবা বউর মন মানসিকতা সব পাল্টাই গেছে, আর বউ তোমার ডিভোর্স দিয়ে দিয়েছে। মনে রেখো, তখন চৈতালির ছাড়া সারা দেশ ভরে হাওয়া খেয়ে বেড়াবে একা একা। হ্যাঁ, এসব কিন্তু আপনি ঠিক করছেন না। হ্যাঁ, এই গরিব মানুষের টাকা নিয়ে কিন্তু আপনি নাড়াচাড়া করছেন। বলিস না টাকা ফেরত দিয়ে দেবো, আমি একটা ব্রাহ্মণ মানুষ, আমি লোকের টাকা খাই না। কিন্তু এখন পরিস্থিতির চাপে, বহুত চাপে, মোটামুটি টাকাটা আমি একটু কাজে লাগাইছি। প্রত্যেক মাসে 1,000 করে ফেরত দিয়ে দেবো। কি জ্বালায় পড়েছি রে, কি জ্বালায় পড়েছি। হ্যাঁ, শালা পণ্ডিতের কিছু বলাও যাবে না, বললি পারে বলে মন্ত্র চালাবে, আমার বউ বলে ডিভোর্স হয়ে যাবে। বউর কথা শুনে এখন তো আমার আঁটু ফেল হয়ে গেল। এখন কি করবো, কোথাতে টাকা আনবো কে জানে। হ্যাঁ, এক কাজ করি, হ্যাঁ, ওই নারকেল বেগমের পাও ধরে কটা দিন সময় চাইনি। শালা আমার কাছ থেকে টাকা নেবে, তোর 1 টাকাও দেবো না। তুই আমার চিনিস, যখনই টাকা চাইতে আসবি তখনই তোর এরকম ভয় দেবো, এমন মন্ত্র দেবো না যে তুই সারা জীবনের মতন গায়েব হয়ে যাবি। এসব উল্টোপাল্টা বলে তোর খেদাই দেবো। ওনার 40,000 টাকা দাও, কত সাধু। কই গো, বলছি কি কড়াই বিরিয়ানির চাল আনো না, একটু বিরিয়ানি রান্না করি। বিরিয়ানি রান্না করবা? হ্যাঁ, আর বলছি ঘরে কার সাথে তো বকর বকর করছো? আর বলো না, কেউ না, একজনের কাছে টাকা পাবো তাই আইছিল, তাই টাকা চাইছি বলে একটু 2-4 কথা হচ্ছিল। মাথার সাথে ছাড়ো, আমার চালটা এনে দাও। এই তো যাবো, আর আসবো, যাই দেখি পট করে চালটা নিয়ে আসি। বলছি কি, এটা কি তোমরা ঠিক করছো? কেন আবার কি করলাম আমরা? হ্যাঁ, আমার ছেড়ে দুইজনে চলে যাচ্ছ? ওরে বাবা, পয়সা করে কিচ্ছু নাই,
ভাবতেছি কি গ্রামের ব্যাংকের থেকে কিছু টাকা উঠেই নিয়ে আসবো। আর বাড়ি ঘর দুয়ারও কিরকম কি আছে সব দেখে আসতে হবে। তাই বলে আমার ছেড়ে চলে যাবা তোমরা? এখন আর তুমি সিঙ্গেল নাই ভাই, তোমার সাথে একটা অ্যান্টেনা আছে, বুঝতে পারিস? তোমার বউ আছে, সব জায়গায় এখন তুমি জাতি পারবা না। হ্যাঁ, এখন আমি বিয়ে করেছি বলে কি আমার এই খাতাতে বাদ দিতেছ? আরে বাবা না, এখন তোর ওই বাড়ি সামলাতে হবে, বুঝিস না? একজনের বাড়ি না সামলালে কি করে হয়? দেখিস না দেয়াল ফেল কিরকম নোংরা নোংরা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করাতে হবে, জানলা ফাল্লা লাগাতে হবে, ঘর ডেকোরেশন করতে হবে, চার দোকান খুলতে হবে, অনেক টাকার দরকার, আবার একটা কলও পুঁততে হবে। আমার নিয়ে যাও না তো, আমার বউ নিয়ে যাও সাথে, কি হয়েছে? আরে বাবা, গ্রামের বাড়ি গেলি কম ঝামেলা নাকি? তুই তো জানিস না, কি জানিস না? ওখানে আবার 2-3টে আছে না আর্থিং এর তার, গেলি পর আবার ফ্ল্যাশ মারিয়ে উঠবে না। আর্থিং এর তার বলে দিলি? আর্থিং এর তার না দেখি বাবা, আর্থিং এর তার কম নাকি কিছু? বলছি কদিন থাকবা? এই 2-4 দিনের ভিতর চলে আসবো। 2-4 দিন আমি একা কি করে থাকবো? কেন? চম্পা আছে, লাল ব্যাটারি আছে, ফড়িং আছে, পাদু আছে, আর কি দরকার তোমার? উপরতে তোমার একটা সুন্দরী বউ আছে। দেখো ফুটোদা, তোমরা এইসব বলে আমার দলেতে বাদ দেওয়ার চেষ্টা করো না, বুঝতে পারিস? আরে ভাই, খালি খালি ওখানে যেতে কোনো কাজ নাই, টাকাটা তুলবো চলে আসবো। তো কদিন পরে গেলে হতো না? কদিন পরে গেলে হতো না মানে এখন খাওয়া দাওয়া কি করে চলবে? হ্যাঁ, টাকা পয়সা বিশাল শর্ট, বুঝতে পারতেছিস না? মামা ওই পুরনো দোকান যে বসতেছে, তো এখন বেচা কেনা সেরকম হচ্ছে না, কারণ কি বৃষ্টি পড়তেছে তো, লোকজন আসতে পারতেছে না, তাই ভাবিছি এই সুযোগে পট করে টাকাটা তুলে আসি। যাও তাড়াতাড়ি এসো, আমার কিন্তু আবার একা একা ভালো লাগে না, আর কোনো ঝামেলা হলে ফোন করো, লুঙ্গি উঠে দৌড় দেবো। সে ঠিক আছে। বলছি কোথায় যাচ্ছ তোমরা? আর বলে না বৌমা, একটু দেশের বাড়ি যাচ্ছি, কিছু টাকা আছে ব্যাংকে, তাই দেখি আনতে হবে, ঘরটা সাজাতে হবে। তো বলছি করে খাওয়া দাওয়া করে গেলে হতো না? এত সকালে আর কি রান্না করবা বৌমা? হ্যাঁ, আসার পরে তখন ভালো মন্দ রান্না করে খাইও। আর যদি আধা ঘন্টা সময় দাও না, আমি পট করে রান্না করে ফেলবো। না না, তাহলে ওই যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। আজকে যাই, যদি কাজটা হয়ে যায় না, তাহলে কেন কালকের ভিতরে বা বিকেলেই চলে আসি। তাই করো হাগুদা, আজকে চলে আসার ব্যবস্থা করো। অনেকদিন টাকা ফাঁকা তুলি না তো, শৈশাকর ভুলে গেছে নাকি, আবার এই অ্যাকাউন্ট কোনো রকম ঝামেলা হয়েছে নাকি কে জানে। তুই টেনশন করিস না রে ঢ্যাব না, আমরা তো ওখানে পিকনিক করতে যাচ্ছি না, কাজ হয়ে গেলি ঠ্যাং উপর মধ্যে দৌড় দেবো। ঠিক আছে, যাও সাবধানে যেও। তুমি বলছি আর একটু সময় দেরি করলে ভালো হতো, রান্না হয়ে গেছে প্রায়, এখন ভাত নামাবো। না না বৌমা, আসি, সাবধানে থেকো। হ্যাঁ, আমার আর কিসির ভাই, তোমার ভাই তো আছে, ঢ্যাব না। বলছি স্বামীর নাম কেউ মুখি তোলে? ওই সারি ভুল হয়ে গেছে। ঠিক আছে, ভালোভাবে যাও, তাই গিয়ে একটা ফোন করো। আচ্ছা, পাদুরে বলে দিস, ঠিক আছে? কেন, তুমি বলনি? রাত্রি বলেছিলাম, ও এখন কোচিং এ গেছে, আসার পরে বলে দিস। আচ্ছা। দুগা দুগা। বলছি স্বামী, তুমি কটা ফেনা ভাত খাবা নাকি? আর কি খাবো, ভাল লাগছে না, আমাদের ছেড়ে চলে গেছে। বলছি চলো না, আমরা সবাই মিলে আমাদের গ্রাম থেকে ঘুরে আসি। কেন? এই তো রাতের মেলা হবে, তা উল্টো রাতের মেলা দেখবো, চলো। না না, এখন যাওয়া যাবে না তোমাদের গ্রামে। কেন? বাড়ি কেউ নেই, তারপরে মোটামুটি বৃষ্টির সময় যাওয়া যায়। বৃষ্টির সময় তো ভালো, কই মাছ ধরে ধরে খাওয়াবো তোমারে। না না, বৃষ্টির সময় যাওয়া যাবে না। কেন গো স্বামী, একটু উল্টো রাত দেখতে গেলে হতো না? ও, সে রাত দেখার সময় আছে, বৃষ্টি মুড়ি যাওয়া যাবে না। কেন, বৃষ্টিকে কি তুমি ভয় পাও? সে আর তোমারে কি করে বলবো। ঠিক আছে, আমি দেখি ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ফেলাবো। হ্যাঁ, আসছি, তুমি একটু বসে থাকো, তোমার জন্য ফেনা ভাত নিয়ে আসছি। মেইন কথা, উল্টো রাতের মেলা বলে কোনো কথা না, জাতি পারতাম, কিন্তু বৃষ্টি পড়তেছে, এখন যাওয়া যাবে না। বৃষ্টির সময় শ্বশুর বাড়ি গিয়ে ওই হাগে বালি চাপা দেওয়ার কোনো কায়দা নেই, পশ করে বালি সরে যাইয়ে গু উপরে উঠে যাবে, এ সময় যাওয়া যাবে না। তারপরে নতুন জামাই ধরা খালি পরে একটা মান সম্মানের ব্যাপার। কে কিনি বমি করছো কেন? কতবার বলি যে হাবি জাবি জিনিস খাইয়া না, কতবার বলেছি তোমার হাবি জাবি জিনিস খাবা না, সে কথা তো শোনো না। আমি আবার কবে কি খেলাম, না খালি কি করে বমি হচ্ছে? ও কাকিমা, কি হয়েছে, বমি করছো কেন? আর বলিস না, কালকে রাতের বেলা কি খাইছে তো এখন বমি করছে। রাত্রে আমি কিছুই খাইনি। বলছি কাকা, আমি টপ করে যাচ্ছি, নারায়ণ ডাক্তারের ডেকে নিয়ে আসি। যা ডেকে নিয়ে আয়, আর কি করবে, দুটো ইঞ্জেকশন দিয়ে যাক। না না, আমি ইঞ্জেকশন লাগাবো না, যেরকম পচা জিনিস খাবা সেরকম তোমার ইঞ্জেকশন লাগানোরই দরকার। সত্যি বলছি স্বামী, আমি কিচ্ছু খাইনি পচা জিনিস। কিরকম মাথা ঘুরাচ্ছে আমার। কি বলছে রে বাবা, মাথা ঘুরাচ্ছে? আমি আবার যা ভাবছি তা তো না, মাথা ঘুরাচ্ছে, বমি আসছে, তাল তো ভালো দেখতেছে না। বলছি গিন্নি, হ্যাঁ মাথা ঘুরাচ্ছে? হ্যাঁ মাথা ঘুরাচ্ছে। বলছি তেঁতুলির আচার খাতে ইচ্ছা করতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তেঁতুলির আচার খাতে ইচ্ছা করছে, আমের আচার খাতে ইচ্ছা করছে। কেলো করিছে রে, কেলো করিছে, যা ভাবিছি মনে হয় তাই হয়েছে। হাগুদা বাড়িতে চলে গেছে, ফুটোদা বাড়িতে চলে গেছে, এসে যদি এসব ঘটনা শোনে তাহলে তো আমার প্রতি ছি করবে না। বলছি গিন্নি, চলো ঘরে চলো। না না, আমি এখানে একটু সময় বসে থাকি, এমনি এখানে নোংরা হয়ে গেছে, জায়গাটা পরিষ্কার করতে হবে। তোমার পরিষ্কার করার দরকার নেই, আমি করে দেবানি। না না, তোমার এই বমি ফমি হাত দিতে হবে না, কিচ্ছু হবে না, ওইসব আমার ট্রেনিং আছে। এরকম মাথাটা ঝিমঝিম করছে, খেলা বাদিয়ে গেছে, আর কি হবে। স্বামী, আমার কিছু হয়েছে নাকি, কোনো বড় সড়ো রোগ? ডাক্তার আসে, এসে দেখুক, বলুক কি হয়েছে। বলছি কাকিমার আবার কি হলো কে জানে। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে আমাদের আর একটা ভাইপো আসবে। কি বলছিস? হ্যাঁ, তাই তো মনে হলো। তুই কি করে বুঝলি ভাইপো হবে? বমির তাল ভালো না। ওরে শালা, আমি তো বুঝতে পারিনি, তুই কি করে বুঝলি? ওইসব পড়াশোনা করতে হয়, নাহলে কি বোঝা যায়? ফাজলিমি করিস নাকি? তুই আর আমি একসাথে স্কুলে গেছি, তুই 32 পাইছিস আর আমি ওই 28 পাইছি, তাহলে বুঝতে হয় মানে? ওইসব তুমি সারা জীবনে বুঝবা না। কেন? কারণ কি তোমার বুদ্ধি সব আটুতে রাখো।
হাজিমি করিস নাকি? আমার বুদ্ধি সব মাথায় থাকে, তার জন্যই তো বলতে পারতিস না। ওইসব কথা ছাড়, ওই দেখ ডাক্তারবাবু আইছে। কি ব্যাপার, অনেকদিন পরে যে তোমরা? বলছি ডাক্তারবাবু তাড়াতাড়ি বাড়ি চলেন, হ্যাঁ বিশাল এমার্জেন্সি। বিশাল এমার্জেন্সি? তোমরা হাসছো কেন? মনে হচ্ছে আমরা কাকা হবো তাই। বলছি কি, তোমরা কি করে বুঝলে? ওই বমি করছে তার জন্য। বমি কি শুধু তোমরা কাকা হলেই করে, নাকি মানুষের শরীর খারাপ থাকলেও করে? যা বলেন তা বলেন, ওই বমির ভাব দেখে আমি বুঝতে পারছি আমি কাকা হব। না না, গ্যাস্ট্রিক আলসারের জন্য অনেক সময় বমি হয়। বলে দিলাম যে কথা, চলেন আপনি গেলেই দেখতে পারবেন। বলছি কি, এখন তো অনেক রুগীপত্র আসবে, এখন আমি তোমাদের বাড়ি কি করে যাব? এক কাজ করছি ডাক্তারবাবু, এই চম্পা মামাকে এখানে রেখে যাচ্ছি, লোকজন আসলে পরে বসায় রাখবে, ততক্ষণ আপনি পট করে যেয়ে দেখে আসবেন। সে তো নয় বুঝলাম, কিন্তু আমি না থাকলে কি লোকজন দাঁড়াবে? আপনি এত মানুষ ভালো করে দিচ্ছেন, আর আপনার জন্য লোকজন 5 মিনিট দাঁড়াতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে। চলেন তাহলে। বলছি মামা, তুমি এই স্যারের এখানে থাকো, লোকজন আসলে বসায় রাখো, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু। ঠিক আছে। এই চিকেনি, মালটাকে ধরে নিয়ে আইছি। কই রে হারামজাদা, তোর যে কোনো আতা পাতা নেই? আসলে কি ম্যাডাম, টাকা পয়সার শর্ত, এর জন্য আমি আসতে পারিনি আপনাদের কাছে। আমার টাকা দে, আমার টাকার দরকার এখন। বলছি 50,000 টাকা তো আমি কদিনের ভিতর দিয়ে দেবো। কোথাকার 50,000? কেন, 50,000 টাকাই তো বাকি আছে। 50,000 টাকা সুদ হয়েছে 10,000, এখন দিলি 60,000, 2-4 দিন পরে দিলি 70,000। বাবা, এত স্পিডে এত সুদ বাড়িয়ে গেল, তাই না? দেখি হারামের খাবি, তা টাকা পয়সা কোথায় নিয়ে নিয়ে পলাচ্ছিস? দে টাকা বের কর। বলছি কি ম্যাডাম, কটা দিন সময় দেন, এখন আমি দিতে পারছি না। যাও দিতে পারতাম, এখন একটা সমস্যার ভিতরে ফেসে গেছি। কিছুদিন সময় না দিলে টাকা দিতে পারছি না। টাকা যতক্ষণ না দিবি ততক্ষণ তুই এখানেই বন্দি থাকবি। কি বলছেন? আমার বউ বাড়ি একা থাকবে আর আমি এখানে থাকবো? তুই কি ভাবছিস তোর এখানে কি বসে বসে রাখবো? ঘর বাড়ি সব পরিষ্কার করবি, কেতা কম্বল পায়খানা বাথরুম সব তোর পরিষ্কার করতে হবে। যতদিন টাকা না দিবি ততদিন এই কাজ করতে হবে। টাকা দিবি আর এখান থেকে বিদায় নিবি। বলছি কি ম্যাডাম, আমি যদি এখানে থাকি তাহলে আমি টাকা কি করে আনবো? অত শত আমি জানি না। তোর এখান ছেড়ে দিলি তুই উড়ে চলে যাবি কোথায়? তোর কি খুঁজে বেড়াবো? ওইসব ঝামেলার ভিতর নাই। তোর বাপরে ফোন কর, তোর বাপরে ফোন করে টাকা দিতে বল। আমার বাপ? আমার বাপ কোনোদিন দেবে না টাকা। তাহলে তুই এখানে বন্দি থাক। আপনারা কিছু না বলতে বলতে পেয়ে নিয়েছেন, বুঝতে পেরেছেন? দুটো টাকার জন্য আপনি এরকম করছেন, ছাড়বো না কিন্তু মনে রাখেন। কি বলি হারামজাদা, তুই আমারে বেগ দিলি, আমার উপর ধমকি দিলি? তোর এত বড় সাহস! আপনি জানেন আমি কার হাতের তলে কাজ করি? ওরে পোড়া আমাকে মিনছে, তুই যার হাতের তলে কাজ করিস তা আমার দেখার দরকার নাই। শালা 2 দিন ফুটে বেরোতে পারলো না, ফোনা দিচ্ছে। গিন্নি, আমাদেরকে ভয় দেখিয়েছে। আমরা যখন ওদের বাড়ি গেছি বলছে কি ওই এমএলএর সাথে কাজ করে, এমএলএ দিয়ে নাকি আমাদের কেস খাওয়াবে। কোন এমএলএ দেখে নিয়ে আমার কাছে? আমার নাম নারকেল বেগম। এরকম প্যাঁচ মারবো না, সারা জীবনে মাথা উপর দিক দিয়ে তাকাতে পারবে না। আপনারা যা ভাবছেন তা না, আমি এমএলএ রাইট হ্যান্ড। আপনাদের এইসব বাড়ি বাড়ি সব একদম বন্ধ করে দেবো, সিল মেরে দেবো, মনে রাখবেন। তুই আমার কি চ্যাট করবি সে আমার জানা আছে। এরকম কথা বললেন? তুই আমার উপর গরম দিছিস, আজকে তোর একদিন কি আমার একদিন। বলে দিচ্ছি ম্যাডাম, ভালো হবে না কিন্তু। একবার আমার স্যারের কাছে যাই, তারপরে দেখেন আবার আপনার অবস্থা কি করে। আমি কারো স্যার ফ্যারের ভয় পাই না, বুঝতে পারিস? এই হারামজাদা, দাঁড়ায় দাঁড়ায় কি দেখছিস? একটা বাঁশ নিয়ে তো, বাঁশের মাথায় বাঁধবো মালটারে। যাচ্ছি কিনে যাচ্ছি। বাঁশের মাথায় বাঁধবে আমারে? অত সোজা না। আমার নাম বিজয়, জয় করা হচ্ছে আমার পদ্ধতি। আর আমার গায়ে একটা হাত তোলাও 1 টাকাও দেবো না। টাকা তুই দিবি, তোর বাপ দেবে, মনে রাখিস। আমার বাপ দেবে টাকা? সে আসার কেতাই আগুন। দেখে নিস তালি। আপনি আমার আধা ঘন্টার উপরে আটকায় রাখতে পারবেন না, তার আগেই ফোন চলে আসবে এমএলএ বাবুর, আর পুরো একদম দলবল নিয়ে এসে সব তস করে আমার নিয়ে চলে যাবে। দেখি তোর এমএলএ বুকির পাটায় কত দম আছে। নারকেল বেগমের বাড়ি থেকে একটা সুই বের করে দেখাক। এখনো ভালো চান তো আমার ছেড়ে দিন, বলে দিচ্ছি। তুই এমএলএ কথা বললি না, দেখি কার এমএলএ বুকির পাটায় দম আছে। নারকেল বেগমের বাড়ি থেকে একটা পাতা তুলে নিয়ে যাক, একটা নারকেল পাতা নিয়ে যাক, দেখি কত দম আছে। তাহলে দেখতে থাকেন। তুই দেখতে থাক, তোর অবস্থা এখন আমি কি করি। হ্যালো, হ্যাঁ পাদু, তুমি আসো, দেখো বিজয়ের কি শাস্তি দিচ্ছি, আসো দেখো, নিজের চোখে দেখো। হ্যাঁ তাড়াতাড়ি আসো। ও, তার মানে এর পিছনে মাস্টার মাইন্ড ওই পাদু? ঠিক ধরেছিস। মানে আমি ওর বাড়া ভাতে ছাই ঢেলে দিছি বলে এখনো আমার পিছনে উঠে পড়ে লাগিছে, তাই তো? সেটা দেখতেই পারবি, তোর বাঁচে থাকা দুষ্কর করে দেবো, নাহলে আমার নাম নারকেল বেগম না, মনে রাখিস। আমিও ছাড়বো না। একবার এখান থেকে ছাড়া পাই, এমএলএর বাবুর দিয়ে এমন শাস্তি দেবো না আপনার, সারা জীবন সূর্যের মুখ দেখতে পারবে না। তোর কোথাকার এমএলএ, ফোন করে ডাকতো দেখি কিরকম দম আছে। 1 মিনিট দাঁড়ান, এমএলএ বাবুর ফোন করে তাড়াতাড়ি জানাতেই হবে, নয়তো সাদা নারকেল বেগম কোথাতে কি করে দেবে তা ঠিক আছে। হ্যালো এমএলএ বাবু, আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, এই লোকেশনে চলে আসেন। আমার তো কোনো খেয়ে দেয় নাই, তো লোকেশন দেখতে যাবো? আমি এখন বাংলা খেয়ে চাল হয়ে পড়ে আছি। বলছি আমি খুব বিপদের ভিতরে আছি, একটু আসেন না। আমি এখন কোথাও যেতে পারবো না, আমার এখন শুধু রেস্ট চাই, রেস্ট। বলছি স্যার আসেন না স্যার, বিপদে পড়ে গেছি বিশাল। আমি এখন হ্যাঙ্গিং অবস্থায় আছি, আমি এখন যেতে পারবো না, একটু সময় লাগবে। কি হলো, তোর এমএলএ এর কাজ হয়ে গেছে? কে কথা বলছে রে? তাই তো বলছি, আপনার শত্রু বলছে শত্রু আপনাকে মারার জন্য প্ল্যানিং করছে। হারামজাদা উল্টোপাল্টা কথা বললি না, ঘুষি দেবো। তাড়াতাড়ি আসুন এমএলএ বাবু, নাহলে কিন্তু খুব অনর্থ হয়ে যাবে, আপনার বিষয় সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে। কোন শালার এত ক্ষমতা? হ্যাঁ দেখি। শালা নয় শালি হবে, শালি। ডাক তোর এমএলএ ডাক, শালা। যদি ওই এমএলএ এর পিন্ডি চটকে দিতে না পারি, তাহলে শালা আমার নাম নারকেল বেগম না, মনে রাখিস। এত বড় কথা বলতিছে? তার জন্য তো বলছি এমএলএ বাবু তাড়াতাড়ি আসুন।
ঠিক আছে, তুই হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠা, আমি আসছি। এই এক্ষুনি পাঠাচ্ছি। ভালোভাবে বললাম তো আপনারা, শুনলেন না তো? দেখেন এখন আমি কি করি। তুই আমার যা চ্যাট করবি করে নে। এমএলএ আজকে আসুক, এমএলএ আজকে পিন্ডি চটকাবো। শালা কত বড় সাহস, হ্যাঁ? আমারে ধমকি দেয়, নারকেল বেগমরে হালকা ভাবে নিচ্ছে। আমি শালা যদি ভোটে দাঁড়াই না ওই এমএলএ রে, নাহলে 1 লাখ ভোটে আমি হারাই দেবো। সে সময় আসলে জানতে পারবেন। ডাক তোর এমএলএ ডাক, তোরে আর তোর এমএলএ দুইজনে একসাথে শালা আজকে শাস্তি দেবো। বুকের বাটায় দম থাকলে দিয়ে দেখান। দেখ তালি নারকেল বেগমের কত ক্ষমতা দেখ। আজকে তোদের দিয়ে যদি ভিক্ষা না করাতে পারি, শালা আমার নাম নারকেল বেগম না। এই পাঠাই দিছি। এখনো বাঁচতে চালি, ক্ষমা চেয়ে নেন এমএলএ বাবুরি ফোন করে। হারামজাদা, তুই আমার চিনিস? আমার খালি দেখেছিস, এখন আমার অরিজিনাল রূপ দেখতে পারিসনি। আজকে দেখবি, আজকে তোদের এমএলএ আসুক। দেখ শালা কচু মুখি যদি পুরা ঘষে না দি, তা আমার নামও শালা নারকেল বেগম না। ঠিক আছে, আজকে তাহলে খেলা হবে। ঠিক আছে, দেখ তাহলে আজকে কি খেলা হয়। হারামজাদা, তোরে তো এখনই আমি বাসের মাথায় ঝুলবো, দাঁড়া। ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো কি মন্দ দেখ, তোরে দেখাচ্ছি। হারামজাদা পোড়ামুখো মিনছে উলা উঠো। হ্যাঁ, 10 দিন আগে জন্ম হয়েছে, আমার ধমকি দিচ্ছে। যা পারার করে নিন, আমার এমএলএ বাবু আসুক, তারপরে আপনারা দেখাচ্ছে কিরকম মজা। এই শালা হারামজাদা, বাস আনতে গেছিস কখন, এখন আসিস না কেন? ভালো পাচ্ছি না কিন্তু, সব তেড়া বেঁকা আছে। যা আছে তাই নিয়ে আয়, এর আজকে হয়েছে। হারামজাদা উলা উঠো।